আসসালামু আলাইকুম দর্শক, নতুন আরও একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি জুনাইদ ফয়সাল। আশা করি আপনারা যে যেখানে আছেন নিরাপদে আছেন, সুস্থ আছেন এবং সুন্দরের সাথে আছেন। দর্শক, গত সপ্তাহ দুয়েক আগে আমি একটি দেশ সম্পর্কে ভিডিও বানিয়েছিলাম, আপনারা ব্যাপকভাবে সাড়া দিয়েছেন। মিডল ইস্টে এই দেশে অনেক বাংলাদেশি গিয়েছেন। সম্প্রতি সময়ে নতুন করে সেই দেশের ভিসা চালু হতে যাচ্ছে। সম্ভবত এই মার্চ মাসের শেষের দিকে অথবা এপ্রিলের প্রথমেই এই দেশের কাজের ভিসা বাংলাদেশিদের জন্য খুলে দেওয়ার প্রচুর সম্ভাবনা তৈরি হয়েছে। এবং সত্যিকার অর্থে যদি এই দেশে বাংলাদেশি শ্রমিকদের জন্য ভিসা চালু করা হয়, তাহলে আশা করা যাচ্ছে অনেক বাংলাদেশি মানুষ যারা কিনা দেশের বাইরে আসতে যাচ্ছেন, যাদের খরচ করার সামর্থ্য 3 থেকে 4 লক্ষ টাকা, তার জন্য এটা একটা বিশাল সুখবর। আমি কথা বলতে চাচ্ছি ওমান নিয়ে। ওমানে আপনারা কাজের ভিসায় কীভাবে আসবেন সে বিষয়ে একটু বিস্তারিত বলবো। কোথায় খবর পাবেন, কোন ডকুমেন্টগুলো লাগবে, কত টাকা খরচ হবে এবং সেখানে কোন কোন কাজের উপর খুব বেশি চাহিদা আছে সেটা নিয়ে। আপনারা জানেন ওমান একটি মিডল ইস্টের দেশ। এর পূর্ব দিকে ওমান মহাসাগর, উত্তরে সংযুক্ত আরব আমিরাত, পশ্চিমে সৌদি আরব, দক্ষিণে ইয়েমান। মিডল ইস্টের এই দেশে একটা প্রচুর সম্ভাবনা আছে, কারণ এই দেশটি প্রাচ্যের অন্যান্য দেশের চেয়ে তুলনামূলকভাবে কম উন্নত। এখনও সেখানে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট খুব বেশি হয়নি। আপনারা যদি সেখানে যান, সেখানে প্রচুর শ্রমিকের চাহিদা আছে, সেই সুযোগটা কাজে লাগাতে পারেন, গিয়ে আপনাদের আর্থিকভাবে সচ্ছলতা আনতে পারেন। দর্শক, আমাদের মধ্যে একটা সমস্যা হচ্ছে, আমরা যখন দেশের বাইরে কোথাও যেতে চাই, একটা ভিসা ম্যানেজ করে চলে যাই, আমাদের কোনো কাজ জানা থাকে না। সেখানে গিয়ে আমরা কাজ পাই না, সেখানে গিয়ে নানা ধরনের সমস্যার মধ্যে পড়তে হয় এবং বাংলাদেশের সুনামপূর্ণ হয়। দয়া করে এই ধরনের কাজ করবেন না। আপনারা যদি ওমানে যেতে চান, ওমানে কোন কোন কাজগুলোর উপর দক্ষতা থাকলে আপনি গিয়ে ভালো করতে পারবেন সেটা সম্পর্কে আমি বলছি। যদি আপনার লক্ষ্য থাকে সেখানে যাওয়ার, যেহেতু এখনও ভিসা চালু হয়নি, ভিসা চালু হতে আরও মাসখানেকের মতো সময় আছে, আপনারা এই ধরনের কাজগুলো শিখে নিতে পারেন। ওমানের ভিসা চালু হয়েছে কিনা এই তথ্যটি সবার আগে জানতে আপনাদেরকে ফলো করতে হবে রয়্যাল পুলিশ অফ ওমান এই পেজটি, অথবা মিনিস্ট্রি অফ লেবার ওমান, এই দুটি পেজে যদি আপনারা ফলো দিয়ে রাখেন, তাদের ওয়েবসাইটগুলো চেক করেন, তাহলে সবার আগে ভ্যালিড ইনফরমেশনটা আপনারা পেয়ে যাবেন। কেননা এই দুটি ওয়েবসাইটই সরকারি ওয়েবসাইট এবং এখানে ঘোষণা দিবে তারা যদি বাংলাদেশিদের জন্য ভিসা অফিসিয়ালিভাবে চালু করে। এর আগে অনেক ধরনের কথা বলবে, এই ধরনের কথাগুলো শোনার দরকার নাই। তবে এটা সত্য যে ওমানের ভিসা 1 মাসের ভিতর খুলে দেওয়ার সম্ভাবনা 99%। তবে যদি অন্য কোনো কারণে না খুলে সেটা তো ভাগ্যের ব্যাপার। ওমানে আপনার যেতে খরচ হবে 2,80,000 টাকা পর্যন্ত। আপনার বাংলাদেশি ট্রেনিং, বাংলাদেশের ছোটোখাটো খরচ এবং বিমান টিকিট 80,000 টাকা। ওমানে আপনার ওয়ার্ক পারমিট ম্যানেজ করা, আপনার জব অফার লেটার ম্যানেজ করা, এই জিনিসগুলো তাসিলে গিয়ে নিয়ে কমপ্লিট করা, সব কিছু মিলে আপনার 2 লাখ টাকার ভিতর খরচ হবে। 2,50,000 থেকে 2,80,000 টাকা হচ্ছে বৈধভাবে ওমান আসার খরচ। এখন যেহেতু সরাসরি আপনি ওমান আসতে পারবেন, কোনো এজেন্সি ধরবেন, তারা দেখেগুলো কি একটা ফায়দা করবে, এরপর আপনাকে যেই খবরটা পৌঁছে দেবে সেই দালাল একটা খরচ নেবে, এবং করতে করতে সেটা 3.5 লাখ থেকে 4 লাখ টাকা পর্যন্ত যায়। তবে যদি 3 লাখ টাকার ভিতরে আপনারা ওমানে আসতে পারেন, তাহলে আপনাদের জন্য একটা বেশ ভালো হয়। ওমানে যদি আপনি এই মুহূর্তে আসতে চান, যে কয়েকদিনের কাজ আপনারা শিখতে পারেন, যেগুলো বেটার ফিউচার আছে, সেগুলো হচ্ছে বারিস্তার কাজ, অর্থাৎ কফি বানানোর কাজ। যারা সুন্দরভাবে কফি বানাতে পারে প্রফেশনালি, তাদেরকে বারিস্তা বলে। বারিস্তার কাজ আপনারা শিখে আসতে পারেন। অনেকগুলো প্রতিষ্ঠান আছে ঢাকা এবং চট্টগ্রাম শহর সহ আশেপাশের অনেক শহরে, যেখানে খুব ভালোভাবে বারিস্তার কাজগুলো শিখে আপনারা চাইলে সেই কাজগুলো শিখে আসতে পারেন। এরপর হচ্ছে ইলেকট্রিশিয়ানের কাজ। ইলেকট্রিশিয়ানের কাজগুলো আপনি যদি জানেন, এখানে এসেও করতে পারবেন। তবে কিছুটা ডিফারেন্স আছে, তবে এখানে এসে সেটা আপনাদের ঠিক হয়ে যাবে। তবে বেসিক ইলেকট্রিশিয়ানের কাজটা যদি আপনার জানা থাকে, আপনি এসে ভালো একটা টাকা পয়সা ইনকাম করতে পারবেন। আপনারা জানেন মিডল ইস্টে প্রচুর গাড়ি আছে, কারণ হচ্ছে এখানে গাড়ি আমদানির ক্ষেত্রে যে বাংলাদেশে অবৈধ শুল্কগুলো আছে সেগুলো মিডল ইস্টে থাকে না, যার কারণে হচ্ছে এখানে পৃথিবীর নিত্য নতুন যে ব্র্যান্ডগুলো আছে, যে লেটেস্ট ভার্সনের গাড়িগুলো আছে, সেগুলো তারা নিয়ে আসে। এবং প্রচুর গাড়ি আছে, প্রতিজন মানুষের 1-2টা গাড়ি আছে যারা লোকাল নাগরিক। সেক্ষেত্রে এখানে যে কার মেকানিকের কাজটা, এটার একটা প্রচুর ডিমান্ড আছে। কার মেকানিকের মধ্যে আপনার ইঞ্জিন মেকানিক, গাড়ির অন্যান্য কাজের মেকানিক করতে পারেন। এছাড়া হচ্ছে গাড়ির এসি রিপেয়ারিংয়ের কাজগুলো আপনারা জানেন মিডল ইস্টে শুধু ওমান বলেন, আশেপাশে যে সৌদি আরব, কাতার, বাহরাইন, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত, যেখানে যান না কেন আপনারা একটা বেস্টার ফিউচার পাবেন। এছাড়া হচ্ছে আপনার মোবাইল টেকনিশিয়ান যদি হন, সেক্ষেত্রে আপনি মিডল ইস্টে ভালো একটা টাকা পয়সা ইনকাম করতে পারেন, কারণ মোবাইল টেকনিশিয়ানের প্রচুর চাহিদা মিডল ইস্টে আছে। এছাড়া বাংলাদেশিরা কনস্ট্রাকশন কাজে প্রচুর চাহিদা আছে, তবে আমি এটা রিফার করি, এটা অনেক পরিশ্রমের একটা কাজ এবং বাংলাদেশিরা সবসময় কনস্ট্রাকশনের কাজগুলো করে বলে বাংলাদেশিদের তেমন ভালো কাজে নিতেও চায় না। যার কারণে আমি আপনাদেরকে অনুরোধ করব, আপনারা এখানে আসার আগে মোবাইল টেকনিশিয়ান, ইলেকট্রিশিয়ান, গাড়ি মেকানিকের কাজ এবং বারিস্তার কাজ, এই ধরনের কাজগুলো যদি শিখে আসতে পারেন,
অথবা আপনি যদি 2-4-5টা ভাষার উপর দক্ষতা থাকে আপনারা হোটেল ট্যুরিজমে কাজ করতে পারবেন। অবশ্য কোনো স্কিল শিখে আসবেন যাতে করে ভালো একটা কাজ করতে পারেন, ভালো একটা টাকা পয়সা ইনকাম করতে পারেন, আপনার দেশের সুনাম বৃদ্ধি পায়। আমি যে কাজগুলোর কথা বলেছি এগুলো যদি আপনারা শিখে আসেন, বাংলাদেশি মুদ্রা আপনারা সব কিছু বাদ দিয়ে অর্থাৎ টাকা খাওয়া সব খরচ বাদ দেওয়ার পরও 1 থেকে 1.5 লক্ষ টাকা পর্যন্ত ইনকাম করতে পারবেন যদি আমি যে কাজগুলো বলেছি সেগুলো শিখে আসেন। আর যদি আপনারা জেনারেল ওয়ার্কার হিসেবে আছেন, আপনারা কনস্ট্রাকশন হেল্পার হিসেবে আছেন, সেক্ষেত্রে আপনার 50-60 হাজার টাকার বেশি ইনকাম করতে পারবেন না খরচ বাদ দিলে, যেহেতু মিডল ইস্টে টাকা খাওয়া ট্রান্সপোর্টেশন বাবদ একটা খরচ আছে। এখন অনেকে প্রশ্ন করতে পারেন, ভাই ওমানে যদি আমি কাজের বিষয়ে আমার কোন কোন ডকুমেন্টগুলো লাগবে? সর্বপ্রথম হচ্ছে একটা পাসপোর্ট লাগবে, যেটা মেয়াদ থাকতে হবে 6 মাস, এবং হচ্ছে আপনার সদ্য তোলা ছবি লাগবে যেটা সর্বশেষ 6 মাসের ভিতরে তুলেছেন। এরপর হচ্ছে আপনার একটা ওয়ার্ক পারমিট লাগবে, যেটা ওমানের কোনো কোম্পানি বা কোনো লোকাল লোক আপনাকে দিবে। এরপর হচ্ছে আপনার পুলিশ ক্লিয়ারেন্স লাগবে, ওমানের ইস্যুকৃত পুলিশ ক্লিয়ারেন্স লাগবে। এই ডকুমেন্টগুলো নেওয়ার পর ভিসার জন্য দাঁড়াবেন, আপনার ভিসা হয়ে যাবে। ভিসা হয়ে গেলে আপনি একটা টিকিট করে ওমানে চলে আসবেন, আর কোনো তেমন কাজ নাই। এখানে আসার পর আপনার মেডিকেল হবে। এখন যেহেতু বাংলাদেশিদের ভিসা বন্ধ, ওমানের ভিসা কুলু দিচ্ছে। মিডল ইস্টের বিভিন্ন দেশে ছিলেন, আরব আমিরাত, কুয়েত, বাহরাইন, কাতার, সৌদি আরবে বিভিন্ন কারণে ব্যান হয়ে বাংলাদেশে গেছেন, তারা চাইলে এই ওমানে আসতে পারেন। তবে অনেকে আমাকে জিজ্ঞেস করছেন, ভাই আমি সেখান থেকে ক্যান্সেল করাচ্ছিলাম, আমি আসতে পারবো না। দেখেন, আপনি আউটপাস হয়ে বাংলাদেশে চলে যান অথবা সেখান থেকে ধরা পরে বাংলাদেশে চলে যান, তাহলে আপনি ওমানে আসতে পারবেন না। যদি আপনি আপনার মেয়াদ থাকতে আপনি দেশে চলে গেছিলেন, অটোমেটিকলি ক্যান্সেল হয়েছে, অথবা ক্যান্সেল করে এমনিস্টির টাকা অবস্থা আপনি বাংলাদেশে চলে গেছিলেন, তাহলে আপনারা ওমানে আবার আসতে পারবেন। অবৈধভাবে ধরা পরে বাংলাদেশে চলে যান, তাহলে আপনি ওমানে আসতে পারবেন না। কেউ যদি আপনাদেরকে বলে যে আপনি আসতে পারবেন, তাহলে সে প্রতারক এবং আপনার টাকাটা মার যাওয়ার সম্ভাবনা আছে। বিষয়টা একটু খেয়াল করে আপনারা টাকা পয়সা লেনদেন করবেন। তো কাদের মাধ্যমে আসবেন? বাংলাদেশের অনেকগুলো এজেন্সি ওমানের কাজের বিষয়ে বিভিন্ন বড় বড় কোম্পানিতে লোক পাঠানো কাজ করে, তাদের মাধ্যমে আসতে পারেন। অথবা আপনাদের আত্মীয় স্বজন, বন্ধুবান্ধব যারা কিনা ওমানে এই মুহূর্তে কাজ করছে, এমন কেউ যদি থাকে তার মাধ্যমে আপনারা একটা ওয়ার্ক পারমিট এবং ভিসা ম্যানেজ করে আপনারা ওমানে আসতে পারেন। ওমানে যদি আসেন, সেখানে কিছুদিন থাকার পর আপনার আর্থিকভাবে সচ্ছলতা আসার পর পরবর্তীতে একটা সময় সুযোগ বসে সেখান থেকে ইউরোপে মুভ করতে পারবেন। কারণ ওমান থেকে অনেক বাংলাদেশি পরবর্তীতে জর্জিয়া বা নন সেনজেন দেশগুলো আছে, এখানে মুভ করেছে। এই সুযোগটা আপনারা কাজে লাগাতে পারেন। তবে অবশ্যই কোনো কাজ শিখে আসবেন, এবং আসার সময় যদি আপনারা কাজের পাশাপাশি বাসাটি শিখে আসেন, এই মিডল ইস্টে এসে আমরা বেশ সুযোগ সুবিধা পাবেন। আমাদের দেশ যেহেতু গরিব দেশ, সেহেতু মিডল ইস্টে না আসে যদি সরাসরি আমরা ইউরোপ যেতে চাই, প্রচুর একটা টাকা পয়সার প্রয়োজন আছে। এরপর বিভিন্ন প্রতারক চক্করে ফাঁদে পরে নিঃস্ব হওয়ার সম্ভাবনা আছে। সেই জন্য আমি বলবো, আপনারা যদি মিডল ইস্টের এই দেশগুলোতে আসে টাকা পয়সার আর্থিকভাবে সচ্ছল হন, পরিবারের উপর যে ঋণ করে আসবেন সেগুলো শোধ করেন, তারপর আর্থিকভাবে আরও শক্তিশালী হওয়ার পর আপনারা ইউরোপের দিকে মুভ করতে পারেন। ইউরোপে যাওয়ার দিন শেষ হয়ে যায় না। আশা করি আপনারা সুযোগটা কাজে লাগাবেন। এই ছিল ওমানের কাজের বিষয়ে সর্বশেষ আপডেট। নতুন কোনো আপডেট পেলে অবশ্যই আপনাদের জানিয়ে দেবে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর সাথে থাকবেন। আসসালামু আলাইকুম।